পাড়ার আন্ডা বাচ্চা পোলাপন সবাই মিলে গিয়েছিলাম মূলত তাল খাইতে। আর আজকের ভিডিওতে থাকছে মূলত তালের অভিযান নিয়েই। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে, আর করবো না। কয়টা তাল নামাছো? দেখবে তাল 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 20 বছরের অভিজ্ঞতা বিক্রি ভাই, তাল লাগবে শহরে 20 টাকা করে পিস কিনা খাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আর ঈদের ছুটিতে বাসায় এসেছি, আর গাছ থেকে নামিয়ে তাল খাবো না তা কিন্তু একদমই অসম্ভব। আর আজকে আমরা তাই চলে যাচ্ছি মূলত আমাদের তাল অভিযান দিতে। আর এইদিকে তালের গাছের দিকে যাইতে দেখলাম আমাদের লিটল আর্মি গুলো কিন্তু অলরেডি তালের অভিযান দেওয়া শুরু করে দিয়েছে। আর এরা কিন্তু এখন আমাদের পাড়ার বিচ্ছু বাহিনী একদম পাড়া পুরো মাতিয়ে রাখে। আর এইদিকে একটা লিটল আর্মি দেখাচ্ছিল যে চুরি করে তাল খেয়ে ধরা খাওয়ার পর কিভাবে ক্ষমা চাইতে হবে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে, আর করবো না। কয়টা তাল নামাছো? দেখবে কি জন্য তাল নামালে? খাবার মন গেছে। ঠিক আছে ভাই, খাওয়ার মন গেছে নাকি? কি আছে? আর নামাবে? খাবার মন গেছে, এমনি খাওয়া লাগে এমনি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তো সব ধরনের তাল কিন্তু আপনি চাইলে খাইতে পারবেন না, শক্ত তালগুলো খাওয়া যায় না। এজন্য আপনাকে প্রথমে পারফেক্টলি তালগুলো নির্বাচন করতে হবে। আর আপনারা সবাই জানেন যে তালের গাছে ওঠার জন্য কিন্তু শিমুল একদম পারফেক্ট। সে খুব সুন্দর করে তালের গাছে উঠতে পারে এবং তাল পাড়তে পারে। কিন্তু শারীরিক দুর্বলতার কারণে আরিফের আজকে পেছন দিয়ে ঠেলা দিতে হচ্ছে। তাছাড়া শিমুল নাকি গাছে উঠতে পারবে না। আর এইদিকে শিমুল অলরেডি তাল পাড়া শুরু করে দিয়েছে। আর আমাদের সাথে আছে আমাদের সেন্ডু কাকু। কাকু বেশ কয়েক বছর বাইরে ছিল, দেশের বাইরে থাকার কারণে আমরা মিস করেছি অনেক, এবং কাকু রিসেন্টলি দেশে এসেছে। তো যাই হোক, কাকু তালটা কেটে দিল এবং এবছরের প্রথম তাল খাচ্ছে। আর সচরাচর তাল গাছের নিচে বসে তাল না খেলে কিন্তু একটা অপূর্ণতা থেকেই যায়। তবে আমরা একটু দেরি করে আসার জন্য এই তালটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে। তালগুলো যদি আর একটু নরম থাকতে পারা যেত তাহলে বেশ ভালোই লাগতো খাইতে। আর এইদিকে আমার বন্ধু নাফিউল, যাকে আপনারা অনেকেই কাবিলা নামে চেনে থাকে, গাছে খোদাই করে কার যেন একটা নাম লিখছিল। সচরাচর আমরা 90-এর দশকে খেয়াল করতাম যে চিঠি বা গাছে খোদাই করে নাম লেখা। উল্টা ওয়াই লিখলো। যাই হোক, ভাষার অক্ষর লিখ মানে তুমি বুঝতে পারবে না তো। আর এই জিনিসটা আসলে গ্রাম অঞ্চলে আগে বেশি চলতো নাকি মামা? সিটি আর এই গাছে অক্ষর লেখা ভালোবাসা নাকি? এ চল বাপ ফারা জানো। বাপ ফারাজ, তাহলে তুমি এখন কার আমলে আছো? হ্যাঁ, এই ভিডিও ফোনে এসে সবার প্রেম আসলে নষ্ট হয়ে গেছে না মামা? মাধুর্য। এখন আপনাদের মধ্যে অনেকে মনে করতে পারেন যে এত নরমাল স্বাভাবিক একটা খাবার এত মজা করে খাবারই বা কি দরকার আছে। আপনারা যেমন নামি দামি রেস্টুরেন্টে বসে পিৎজা বার্গার সহ বিভিন্ন ফাস্ট ফুড খুব মজার সাথে খান, ঠিক তেমনি সচরাচর ভাবে গ্রামের ছেলে মেয়েদের কাছে এই খাবারগুলো অনেক মজার হয়ে থাকে। আর এইদিকে দেখেন আমাদের তাল খাইতে খাইতে এমন একটা অবস্থা, আমরা সবগুলো তাল শেষ করে ফেলেছি। আমার কাছে মনে হয় আমরা যারা গ্রামে সচরাচর বেড়ে উঠেছি, তারা যখন কোনো ভ্যাকেশনে গ্রামে আসি তারা এই সুযোগটা মিস করি যে গাছের নিচে বসে তাল খাওয়ার এক্সপেরিয়েন্সটা, যেটা আমরা অনেকে যারা শহরে থাকি তারা কিন্তু মিস করি। আর এইদিকে আমাদের সবার প্রায় তাল খাওয়া শেষ হয়ে গেছে, কিন্তু শিমুল যেহেতু গাছে ছিল তাই শিমুলের এখনো খাওয়া হয় নাই। আর এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। টিল দ্য নেক্সট ভিডিও, টাটা, বাই বাই।